ওয়েলকাম টু অঙ্ক কি কঠিন। ফাংশনের উপর আরও একটা ক্লাস নিয়ে আমরা চলে এসেছি। প্রথমে দেখে নিই আজ ক্লাসে আমরা কি কি করব। প্রথমে আগের দিনে হোমওয়ার্কটা সলভ করব, সাম আর ডিফারেন্স অফ টু ফাংশনস পড়ব, মাল্টিপ্লিকেশন অ্যান্ড কোশ্চেন্ট অফ টু ফাংশনস পড়ব, তারপর কিছু অঙ্ক করে নেব। দেখে নাও, এই চ্যাপ্টারে আমরা প্রচুর অঙ্ক সলভ করে দেখাবো, কারণ যত অঙ্ক সলভ করবে তত থিওরির পোর্শনটা ক্লিয়ার হবে, আর ফাংশনের বেসটা ক্লিয়ার হওয়া খুব দরকার। তাহলে চলো আজকে ক্লাস শুরু করে দেওয়া যাক। আগের দিনের অঙ্কটা দেখো, 2 ইন্টু এফ এক্স প্লাস 3 ইন্টু এফ অফ মাইনাস এক্স একটা এক্সপ্রেশন দিয়ে দিয়েছে, আমাকে f2 এর মান চেয়েছে। তাহলে প্রথমে এক্স এর জায়গায় 2 বসাবো, তারপর এক্স এর জায়গায় -2 বসাবো, দিয়ে দেখবো দুটো ইকুয়েশন, সেগুলো থেকে সলভ করলেই আমরা উত্তর পাবো। আগের দিনের একটা অঙ্ক করা হয়েছিল, এটাও একবার দেখা যাক। সেটা কত হচ্ছে, 2 স্কোয়ার মানে 4 -2 প্লাস 1, তাহলে 3। আর এক্স ইকুয়াল টু -2 বসালে কত হচ্ছে, 2 -2 প্লাস 3 f of 2, 4 plus 2 plus 1 equal to 7। আর f2 এর ভ্যালু চেয়েছে, তাহলে f of -2টাকে আমরা এলিমিনেট করব দুটো ইকুয়েশন থেকে। তাহলে 1 into 2 minus 2 into 3, তাহলে কত হচ্ছে, 2 দুগুণে 4, 4f2 minus 9f2, 3 দুগুণে 6 minus 21, অর্থাৎ -5f2 equals -15, অর্থাৎ f2 equals 3। তাহলে এ উত্তর। আশা করি তোমরা এটা করেছিলে, তাও যারা করনি বা যারা নতুন ভিউয়ার তাদের জন্য অঙ্কটা করে দেখানো হলো। এবার আমরা দেখব দুটো ফাংশনের যোগ আর বিয়োগ কিভাবে হয়। তাহলে প্রথমে দুটো রিয়েল ভ্যালুর ফাংশন নিয়ে নিই। ধরো এফ এ থেকে আর, আর জি বি থেকে আর, যেখানে এ আর বিটা হচ্ছে রিয়েল নাম্বার সেটের সাবসেট। তাহলে এবার এফ আর জি যোগফল এফ প্লাস জি, এই ফাংশনটা কোথায় ভ্যালিড হবে? যেখানে এফও ভ্যালিড হবে, জিও ভ্যালিড হবে, তাহলে এ সেট আর বি সেটের কমন পোর্শনে হবে। তাহলে এ ইন্টারসেকশন বি থেকে যাবে, কোথায় যাবে? আর এ। পরিষ্কার কেন এ ইন্টারসেকশন বি হলো, যেহেতু এফ কেও এখানে ভ্যালিড হতে হবে, জি কেও এখানে ভ্যালিড হতে হবে, অর্থাৎ এই ইন্টারসেকশন বির এলিমেন্টগুলোর এফ ফাংশনের জন্য ভ্যালু আছে, জি ফাংশনের জন্য ভ্যালু আছে। এবার কিভাবে ডিফাইন করা হচ্ছে দেখো, এফ প্লাস জি এক্স ইকুয়াল টু এফ এক্স প্লাস gx for all x belongs to a intersection b, জাস্ট আলাদা আলাদা করে ফাংশন ভ্যালুগুলো যোগফল। সিমিলারলি এফ মাইনাস জিটা আমরা লিখতে পারবো, এটাও a ইন্টারসেকশন b থেকে আর এ হবে, f minus g of x equal to fx minus gx for all x belongs to a intersection b। সেম হলো f plus g, f minus g, এই প্লাসের জন্য ডান দিকে ফাংশন ভ্যালুগুলোর জন্য প্লাস করা হবে, আর মাইনাসের জন্য ফাংশন ভ্যালুগুলোর মাইনাস করা হবে। এবার আমরা দেখিনি মাল্টিপ্লিকেশন আর কোশেন্ট মানে ভাগ। মাল্টিপ্লিকেশনটাও সেম, এফ জি, এটা ফাংশনটা এ ইন্টারসেকশন বি থেকে আর এ ডিফাইন হবে such that এফ জি এক্স ইকুয়াল টু এফ এক্স ইন্টু জি এক্স ফর অল এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি। ঠিক আছে, এইবার যখন কোশেন্ট করব, সেই ক্ষেত্রে এফ বাই জি ফাংশনটা ডোমেন কিন্তু এ ইন্টারসেকশন বি হবে না। যখন কোনো জিনিসকে কোনো জিনিস দিয়ে ভাগ করা হবে, তখন নিচের যেটা থাকবে অর্থাৎ ডিনোমিনেটর, এটা কিন্তু নন জিরো হতে হয়। তাই এক্ষেত্রে ডোমেনটা হবে এ ইন্টারসেকশন বি মাইনাস সেই সব এক্স যার জন্য জি এক্সটা জিরো। ঠিক আছে, তাহলে সেগুলো বাদ দিলে বাকি সব জি এক্সগুলো নন জিরো হবে, তাহলে এফ বাই জিটা ভ্যালিড হবে। সেই জন্য এরকমভাবে ডোমেনটা ডিফাইন করা হচ্ছে। এখান থেকে আর such that f of g whole x equal to, এরপর বাকিটা সেম, খালি ডোমেনটাই বোঝার ব্যাপার ছিল।
ফর অল এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি মাইনাস সেই সেটটা এক্স সাজ দ্যাট জি এক্স ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে তোমরা ফাংশনের যোগ বিয়োগ গুণ ভাগ 3-4টেই বুঝলে। এবার এর উপর বেস করে আমরা অঙ্ক করব। অঙ্কটায় দিয়েছে এফ এক্স ইকুয়াল টু এক্স আর ফাই এক্স ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার, অপেক্ষক দুটি অভিন্ন হবে। অর্থাৎ এখানে যখন রুট ওভারটা সলভ করব তখন আমাকে ফাই এক্স ইকুয়াল টু এক্স আসতে হবে। তাহলে মাইনাস এক্সটা হচ্ছে না, বাদ যাচ্ছে, তার মানে এক্স এর কোনো নেগেটিভ ভ্যালু থাকা যাবে না। তাহলে আমরা কোন ইন্টারভ্যালটা দেখব? তাহলে এই ইন্টারভ্যালটা। এখানে এক্স পজিটিভ, 0 লেস দ্যান এক্স লেস দ্যান ইনফিনিটি, তাহলে ফাই এক্স করলে সবসময় এক্সই হবে, নেগেটিভ ভ্যালু থাকবে না। তাহলে এই ইন্টারভ্যালে এফ এক্স আর ফাইভ এক্স দুটো অভিন্ন হবে, তাহলে সি উত্তর। পরেরটা দেখো এফ এক্স ইকুয়াল টু লগ এক্স বেস 3 দিয়ে দিয়েছে আর ফাই এক্স এক্স স্কোয়ার দিয়েছে এফ অফ ফাই 3। তাহলে ফার্স্টে আমরা ফাই 3 বের করবো। ফাই অফ 3 এক্স এর জায়গায় 3 মানে 9 বা 3 স্কোয়ারও লিখতে পারি। এরপর এফ অফ ফাই 3, তাহলে এফ অফ 3 স্কোয়ার, এবার এক্স এর জায়গায় 3 স্কোয়ার বসিয়ে দেবো, লগ বেস 3 3 স্কোয়ার, তাহলে 2 লগ 3 3, জাস্ট লগের প্রপার্টি ইউজ করা হচ্ছে, তাহলে 2 উত্তর সি। খুব বেসিক একটা অঙ্ক ছিল। পরে অঙ্ক দেখো এফ এক্স ইকাল টু 5 টু দি পাওয়ার এক্স দিয়ে দিয়েছে, 4টি রিলেশন দিয়েছে, আমরা একটা একটা করে নিয়ে দেখবো যে কোনটা হচ্ছে কোনটা হচ্ছে না। দেখো এফ এক্স প্লাস 2, তাহলে এক্স এর জায়গায় এক্স প্লাস 2 হবে, এটা মানে কি 25 ইন্টু 5x, কিন্তু এখানে দিয়েছে 25 প্লাস এফ এক্স, 25 ইন্টু এফ এক্স হচ্ছিল, তাহলে এই অপশানটা হলো না। বি দেখো এফ অফ এক্স প্লাস ওয়াই দিয়েছে, তাহলে 5x প্লাস ওয়াই মানে 5x ইন্টু 5y, অর্থাৎ এফ এক্স ইন্টু এফ ওয়াই। দেখো দিয়েছে এফ এক্স প্লাস এফ ওয়াই, এটাও হবে না। সি দেখো দিয়েছে এফ অফ এক্স প্লাস 1 বাই এফ অফ এক্স মাইনাস 1, তাহলে 5 অফ এক্স প্লাস 1 5 অফ এক্স মাইনাস 1, এটা মানে কি 5x ইন্টু 5 5x ইন্টু 1/5, দেখো 25, এটাই উত্তর হচ্ছে। ঠিক আছে, তাও ডি অপশনটা আমরা দেখে নিই, ডি অপশনটা কি হচ্ছে। যদি এমনি এমসিকিউ হিসাবে আসে তাহলে তোমরা কিভাবে করবে। এফ অফ লগ বেস 5x, এক্স এর জায়গায় ওটা আমাকে বসাতে হবে, তাহলে তাহলে 5 টু দি পাওয়ার লগ বেস 5x, এটা মানে আমরা জানি এক্স হয়। ঠিক আছে, তাহলে এটাও হচ্ছে না, তাহলে সি উত্তর পরিষ্কার। নেক্সট অঙ্কটা দেখো এফ এক্স দিয়ে দিয়েছে আমাকে এফ অফ এ প্লাস এফ অফ বি এক্সপ্রেশনটা কার সাথে সমান সেটা জানতে চেয়েছে। তাহলে প্রথমে এফ অফ এ বের করে নেবো আমরা। এফ অফ এ, এক্স এর জায়গায় জাস্ট এ বসাবো, তাহলে এই পোর্শনটা 0 হয়ে যাবে যেহেতু এ কেটে যাবে, তাহলে এটা পড়ে থাকবে, এটাও কাটবে, তাহলে এ, এফ অফ এ এ। এবার এফ অফ বি দেখো a ইন্টু বি মাইনাস বি এ মাইনাস বি প্লাস বি ইন্টু বি মাইনাস এ বি মাইনাস এ, পরিষ্কার বি হলো। তাহলে এফ অফ এ প্লাস বি হচ্ছে এ প্লাস বি। ঠিক আছে, এবার আমরা এক একটা এক্সপ্রেশন বের করবো, দেখবো কোনটার সাথে সমান হচ্ছে। এফ অফ এ মাইনাস বি বের করি, তাহলে এ মাইনাস বি মাইনাস বি এ মাইনাস বি প্লাস বি এ মাইনাস বি মাইনাস এ বি মাইনাস এ, এটা কাটছে, এখান থেকে কাটছে না। এ মাইনাস বি যদি কমন নিই, এখান থেকে কি পাচ্ছি এ স্কোয়ার মাইনাস 2ab, আর এখান থেকে পাচ্ছি অলরেডি মাইনাস বি স্কোয়ার আছে, আর এখান থেকে মাইনাস কমন নেওয়া আছে প্লাস বি স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার বাই এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি, কিন্তু এফ অফ এ প্লাস এফ অফ বি তো এ প্লাস বি, তাহলে এটা হলো না। এরপর আমরা এফ অফ এ প্লাস বি নিয়ে দেখব। এটা দেখা যাক এ প্লাস বি মাইনাস বি এ মাইনাস বি প্লাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস এ বাই বি মাইনাস এ, এ কেটে গেল, বি বি কেটে গেল,
এখান থেকে পি কাটছি, এ মাইনাস বি যদি কমন নিই নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে এ মাইনাস বি, এটা কাটলে এ প্লাস বি পড়ে রইল। এটা মানেই তো আমরা পড়লাম এফ এ প্লাস এফ বি, অর্থাৎ এফ অফ এ প্লাস বি ইকুয়াল টু এফ এ প্লাস এফ বি। তাহলে বি উত্তর পেয়ে গেলাম আমরা। পরের অঙ্কটা দেখো 5x দিয়ে দিয়েছে, এবার কোনটি সঠিক নয় বলতে রয়েছে, তাহলে একটা একটা করে আমরা নিয়ে দেখবো কোনটা ঠিক কোনটা ভুল। ফার্স্টে এটা নিই, ফাই অফ ই টু দি পাওয়ার এক্স, লগ ই টু দি পাওয়ার এক্স, এক্স সামনে চলে এলো, লগ ই মানে এক্স, তাহলে এটা ঠিক আছে। বি নিয়ে দেখি, ফাই এক্স টু দি পাওয়ার এম, তাহলে লগ ই বেস এক্স টু দি পাওয়ার এম, তাহলে এম লগ ই বেস এক্স, এটা মানেই ফাই এক্স, তাহলে এটাও ঠিক আছে। সি নিয়ে দেখি, ফাই এক্স ওয়াই ইকুয়াল টু লগ ই এক্স ওয়াই, এটাকে আমরা কি লিখতে পারি লগের পাওয়ারটি দিয়ে প্লাস লগ ই ওয়াই, তাহলে ফাই এক্স প্লাস ফাই ওয়াই। দেখো এখানে ফাই এক্স ইন্টু ফাই ওয়াই দিয়েছে, তাহলে এটাই আমাদের উত্তর হবে, কারণ এটা ভুল। 4 নম্বরটা তাও দেখে নিই, এই যে ফাই এক্স বাই ওয়াই, তাহলে আমরা কি লিখতে পারবো লগ ই বেস এক্স বাই ওয়াই, তাহলে লগ ই বেস এক্স মাইনাস লগ ই বেস ওয়াই, তাহলে ফাই এক্স মাইনাস ফাই ওয়াই। দেখো এটাও তাহলে ঠিক, তাহলে সি আমাদের উত্তর। আমরা 4টে অপশানই চেক করে নিলাম। পরের অঙ্কটা দেখো এফ এক্স দিয়েছে ই টু দি পাওয়ার পি এক্স প্লাস কিউ, আমাকে এফ এ এফ বি এফ সি বাই এফ অফ এ প্লাস বি প্লাস সি চেয়েছে, তাহলে লিখে নিই এফ অফ এ ইন্টু এফ অফ বি প্লাস এফ অফ সি বাই অফ এ প্লাস বি প্লাস সি। তাহলে কি হচ্ছে একটা একটা করে ভ্যালু লিখে নিই। এফ অফ এ মানে ই টু দি পাওয়ার এ পি প্লাস কিউ, ই টু দি পাওয়ার বিপি প্লাস কিউ, ই টু দি পাওয়ার সিপি প্লাস কিউ। এ প্লাস বি প্লাস সি করলে ই টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস সি ইন্টু পি প্লাস কিউ। তাহলে দেখো উপরটা ই টু দি পাওয়ার পি ই টু দি পাওয়ার কিউ ই টু দি পাওয়ার বি পি ই টু দি পাওয়ার কিউ ই টু দি পাওয়ার সিপি ই টু দি পাওয়ার কিউ। আর নিচটা কি হচ্ছে ই টু দি পাওয়ার এপি ইন্টু ই টু দি পাওয়ার বিপি ইন্টু ই টু দি পাওয়ার সিপি ইন্টু ই টু দি পাওয়ার কিউ। দেখো কাটাকুটি করলে কি পাচ্ছি আমরা ই টু দি পাওয়ার 2q, তাহলে সি উত্তর। জাস্ট এক্সপ্রেশনগুলোর ভ্যালু পুট করলাম, দিয়ে কাটাকুটি করলাম উপর নিচে, তাহলে উত্তরটা পাওয়া যাচ্ছে। পরে অঙ্কটা দেখো জি এক্স দিয়েছে, জি এ প্লাস বি বাই টু এর ভ্যালু চেয়েছে, মানে জাস্ট এক্স এর জায়গায় এ প্লাস বি বাই টু বসিয়ে আমরা ক্যালকুলেট করবো। তাহলে ফার্স্টে বসিয়ে দিই জি অফ এ প্লাস বি বাই টু, তাহলে এক্সপ্রেশনটা কি হচ্ছে এ প্লাস বি বাই টু মাইনাস এ বাই এ প্লাস বি বাই টু প্লাস এ প্লাস বি বাই টু বাই এ প্লাস বি বাই টু মাইনাস বি। উপরটা যদি সলভ করি 2 বাই এ প্লাস বি মাইনাস টু এ, নিচে এ প্লাস বি বাই টু প্লাস এ মাইনাস বি মানে এ প্লাস বি মাইনাস টু বি বাই টু উপরে এ প্লাস বি বাই টু। তাহলে সব কাটাকুটি করে আমরা কি পাচ্ছি বি মাইনাস এ বাই এ প্লাস বি প্লাস এ প্লাস বি এ মাইনাস বি। লসাগু করি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাওয়া যাবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এইটা কি হবে এখান থেকে ধরো মাইনাস কমন নিলে এ মাইনাস বি হয়, তাহলে মাইনাস অফ এ স্কোয়ার প্লাস টু এ বি মাইনাস অফ বি স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। দেখো বি স্কোয়ার স্কোয়ার বি স্কোয়ার স্কোয়ার কেটে গেল, পড়ে হলো ফোর এ বি বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সি উত্তর 4ab স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। পরে অঙ্কটা দেখো এফ এক্স দিয়েছি 1/x স্কোয়ার, তো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ এর ভ্যালু আমাদের চেয়েছে। এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ, এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ বসাবো, এক্স প্লাস এইচ হোল স্কোয়ার, আর এখানে এক্স মাইনাস এইচ বসাবো। তাহলে লসাগু করলে এক্স প্লাস এইচ স্কোয়ার এক্স মাইনাস এইচ স্কোয়ার, এদিকে কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স এইচ প্লাস এইচ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস টু এক্স এইচ মাইনাস এইচ স্কোয়ার। ঠিক আছে,
দেখো কি কাটা যাচ্ছে, এইচ স্কোয়ার কেটে যাচ্ছে, এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, উপরের পড়ে রইল -4xh। নিচটা x প্লাস এইচ ইন্টু এক্স মাইনাস এইচ গুণ করলে কত হয়, এক্স স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার তার স্কোয়ার। দেখো কোনটা উত্তর, সি উত্তর, -4xh বাই এক্স স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার হোল স্কোয়ার। পরে অঙ্কে দেখো এফ এক্স ইকুয়াল টু লগ এক্স বেস ই দিয়েছে আর জি এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স দিয়েছে। এবার তিনটে চারটে ইকুয়েশন দিয়ে দিয়েছে, কোনটা ঠিক সেটা আমাকে বলতে বলেছে। তাহলে এক একটা ধরে করি আমরা। এ দেখো দিয়েছে এফ অফ এফ এক্স ইকুয়াল টু, তাহলে এফ অফ লগ ই বেস এক্স, লগ ই এক্স, এটা তো নট ইকুয়াল টু এক্স, তাহলে এটা হলো না। বি দেখো দিয়েছে জি অফ জি এক্স, তাহলে জি অফ ই টু দি পাওয়ার এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স, এটা নট ইকুয়াল টু জি এক্স, এটাও হলো না। সি দেখো দিয়েছে এফ অফ জি এক্স, এফ অফ জি এক্স কত, এফ অফ ই টু দি পাওয়ার এক্স, আবার লগ ই টু দি পাওয়ার এক্স, এক্স লগ ই, তাহলে এক্স। রাইট হ্যান্ড সাইডটা নিই, জি অফ এফ এক্স, মানে জি এফ এক্স মানে হচ্ছে লগ ই এক্স ই টু দি পাওয়ার লগ ই বেস এক্স, এটা মানেই এক্স। অর্থাৎ দেখো দুটো সমান হয়ে গেল, অর্থাৎ এফ অফ জি এক্স ইকুয়াল টু জি অফ এফ এক্স, তাহলে সি অপশনটা আমাদের উত্তর হবে। পরে অঙ্কটা দেখো দিয়েছে এফ এক্স ইকুয়াল টু 1/1 মাইনাস এক্স, আমাকে এফ অফ এফ এক্স কত বলতে বলেছে। তাহলে এফ অফ এফ এক্স কত হবে, এটা মানে এফ অফ 1/1 মাইনাস এক্স। এরপর এফ এক্স এর এক্সপ্রেশনে এক্স এর জায়গায় যদি আমি 1/1 মাইনাস এক্স বসিয়ে দিই, তাহলে এটা পাবো 1 মাইনাস এক্স। লসাগু করি, 1 মাইনাস এক্সটা উপরে উঠে গেল, এই লসাগুর জন্য 1 মাইনাস এক্স মাইনাস 1, তাহলে মাইনাস 1 মাইনাস এক্স বাই এক্স, অর্থাৎ এক্স মাইনাস 1 বাই এক্স। এরপর আমাকে চেয়েছে এফ অফ এক্স, তাহলে এটা মানে এফ অফ এক্স মাইনাস 1 বাই এক্স। তাহলে এফ এর এক্সপ্রেশনে যদি আমি এক্স এর জায়গায় এক্স মাইনাস 1 বাই এক্স বসাই, তাহলে এটা পাবো, এক্স উপরে উঠে যাবে, এক্স মাইনাস এক্স প্লাস 1, এক্স এক্স কেটে গেল, এক্স পড়ে রইল, অর্থাৎ সি উত্তর। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো, ওয়াই ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু একটা এক্সপ্রেশন দিয়ে দিয়েছে, আমাকে এক্স এর ভ্যালু চেয়েছে, যেটা হবে ওয়াই এর ফর্মে, মানে এফ অফ ওয়াই। তাহলে ওয়াই ইকুয়াল টু আমরা পি এক্স প্লাস কিউ লিখে নিই, সেখান থেকে এক্স এর ভ্যালুটা বের করবো, আর এক্স ওয়াই মাইনাস পি ওয়াই ইকুয়াল টু পি এক্স প্লাস কি, তাহলে আর ওয়াই এক্সটা যদি বাঁদিকে নিয়ে আসি, আর এক্স ওয়াই মাইনাস পি এক্স ইজ ইকুয়াল টু পি ওয়াই প্লাস কিউ, এক্স কমন নিলে আর ওয়াই মাইনাস পি ইকুয়াল টু পি ওয়াই প্লাস কিউ, এক্স ইজ ইকুয়াল টু পি ওয়াই প্লাস কিউ বাই আর ওয়াই মাইনাস পি। এখন দেখো এটা আর কিছুই না, এফ অফ ওয়াই, মানে এই যে পি এক্স প্লাস কিউ বাই আর এক্স মাইনাস পি ছিল, এখানে ওয়াই রয়েছে জাস্ট, পি ওয়াই প্লাস কিউ আর ওয়াই মাইনাস পি, মানে এফ অফ ওয়াই, অর্থাৎ এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই, সি উত্তর। পরে অঙ্কটা দিয়েছি ওয়াই ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু একটা এক্সপ্রেশন দিয়েছে যেখানে একটা আননোন ভেরিয়েবল এম আছে। এবার এম এর ভ্যালু চেয়েছে যখন এফ ওয়াই ইকুয়াল টু এক্স হয়, তাহলে আমরা আগের মতোই ওয়াই ইকুয়াল টু 3x মাইনাস 5 বাই 2x মাইনাস এম ধরলাম, এখান থেকে এক্স ইকুয়াল টু ওয়াই এর টার্মে লিখবো, তাহলে 2xy মাইনাস এম ওয়াই ইকুয়াল টু 3x মাইনাস 5। তাহলে এক্সটা যদি বাঁদিকে নিয়ে আসি, 2xy মাইনাস 3x ইজ ইকুয়াল টু এম ওয়াই মাইনাস 5, এক্স কমন নিই, 2y মাইনাস 3 ইকুয়াল টু এম ওয়াই মাইনাস 5, এক্স তাহলে এম ওয়াই মাইনাস 5 ইকুয়াল টু 2y মাইনাস 3। আবার বলেছে এফ ওয়াই ইকুয়াল টু এক্স, এটা ইকুয়াল টু এফ অফ ওয়াই। এখন যদি এফ এক্স এর এই এক্সপ্রেশনটা এক্স এর জায়গায় ওয়াই বসিয়ে দিই, তাহলে এফ ওয়াই পেয়ে যাবো, তাহলে এটা ইকুয়াল টু
3y minus 5 2x 2y minus m, আবার বাঁদিকে পেয়েছি my minus 5 2y minus 3। এইখানটা থেকে দেখো পরিষ্কার দেখা যাচ্ছে m এর ভ্যালু 3 হবে, তাহলে এখানটাও ইকুয়াল হয়ে যাবে m ইকুয়াল টু 3 হলে, আর এখানটাও m ইকুয়াল টু 3 বসালে স্যাটিসফাই করছে, অর্থাৎ m এর ভ্যালু 3। নেক্সট অঙ্ক দেখো fx এর একটা এক্সপ্রেশন দিয়ে দিয়েছে, f of x চেয়েছে, তাহলে এখানে f of 4x minus 5 by 3x minus 4 চেয়েছে, তাহলে এই এক্সপ্রেশনে x এর জায়গায় এটা বসাবো, দিলেই আমরা উত্তর পেয়ে যাব। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল, এটার উত্তর ডি হবে, তোমরা জানাবে তোমাদের ডি উত্তর বেরোচ্ছে কিনা। নেক্সট অঙ্ক দেখো দিয়েছে a গ্রেটার দেন 0 আর n একটা পজিটিভ ইন্টিজার, তার জন্য fx একটা এক্সপ্রেশন দিয়ে দিয়েছে, আমাকে f of x চেয়েছে। তাহলে আমার কি চেয়েছে, f of a minus x to the power n to the power 1 by n। এবার আমরা এই এক্সপ্রেশনে x এর জায়গায় এটা বসাবো, তাহলে কি পাচ্ছি, a মাইনাস, এখানে বসবে এক্সপ্রেশনটা 1 by n, তারপর টু দি পাওয়ার n হবে, আর পুরোটা 1 by n এ থাকবে। ঠিক আছে, পরিষ্কার বুঝতে পারলে কি করে হলো এটা। তাহলে এখানে 1 by n আর n কেটে গেল, এটা পড়ে রইলো, ব্র্যাকেট তুলে দিলাম, এরকম হলো, এ কেটে গেল, তাহলে পড়ে রইলো x টু দি পাওয়ার n, আবার টু দি পাওয়ারে 1 by n আছে, তাহলে কেটে কুটে x পড়ে রইলো, তাহলে উত্তর সি। খুব সোজা, দেখতেই কঠিন অঙ্কটা, একদম জাস্ট সিম্পল ক্যালকুলেশন করলেই অঙ্কটা সলভ হয়ে যাবে। পরে অঙ্ক দেখো দিয়েছে fx ইকুয়াল টু a প্লাস বি সাইন এক্স, এই ফাংশনটার বৃহত্তম ও ক্ষুদ্রতম মান যথাক্রমে 7 ও 1, তাহলে f অফ পাই বাই 6 কত হবে। এখন fx এর ম্যাক্সিমাম ভ্যালু কখন হবে, যখন সাইন এক্স, এটাই তো আননোন খালি, বাকিটা দুটো কনস্ট্যান্ট, তাহলে সাইন এক্স এর ভ্যালু যখন ম্যাক্সিমাম হবে তখনই fx এর ভ্যালু ম্যাক্সিমাম হবে। সাইন এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু কত, 1, আর মিনিমাম ভ্যালু -1, তাহলে ম্যাক্সিমাম অফ সাইন এক্স তোমরা জানো, তাও লিখে নিচ্ছি 1, আর মিনিমাম অফ সাইন এক্স ইকুয়াল টু -1, তাহলে fx ম্যাক্সিমাম তখন a প্লাস বি ইন্টু 1, মানে a প্লাস বি ভ্যালু দিয়ে দিয়েছে 7, তাহলে এটা একটা ইকুয়েশন হলো। আবার f অফ মিনিমাম -1, তাহলে a মাইনাস বি ইকুয়াল টু 1, এটা একটা ইকুয়েশন। সিম্পল 1 প্লাস 2 করলে আমরা পাবো a ইকুয়াল টু 4, আর 1 মাইনাস 2 করলে আমরা পাবো b ইকুয়াল টু 3, তাহলে fx এর এক্সপ্রেশনটা কি নাম হলো, 4 প্লাস 3 সাইন এক্স। ঠিক আছে, এবার আমার চেয়েছে f অফ পাই বাই 6, তাহলে x এর জায়গায় আমরা পাই বাই 6 বসাবো, তাহলে সাইন পাই বাই 6 হলো, সাইন পাই বাই 6 এর ভ্যালু তোমরা জানো 1 এর 2, তাহলে 4 প্লাস 3 এর 2, তাহলে 8, 8 প্লাস 3 অর্থাৎ 11/2 উত্তর, তাহলে সি উত্তর। নেক্সট অঙ্ক দেখো fx একটা এক্সপ্রেশন দিয়ে দিয়েছে, দ্বিঘাত সমীকরণ, এবার দিয়েছে f x প্লাস 1 ইকুয়াল টু fx প্লাস x প্লাস 1, এই এক্সপ্রেশনটা স্যাটিসফাই করবে a আর b এর কোন মানের জন্য। তাহলে আমাদের a আর b এর দুটো আননোন চেয়েছে, তাহলে আমাকে দুটো ইকুয়েশন লাগবে মিনিমাম। দুটো ইকুয়েশন কিভাবে তৈরি করব দেখো, প্রথমে ধরো x এর ভ্যালু 0 নিলাম, পুট x ইকুয়াল টু 0, এই ইকুয়েশনটাই আমরা পুট করব, এটা কত পেলাম, f অফ 1 ইকুয়াল টু f অফ 0 প্লাস 0 প্লাস 1। এবার fx এর এই ইকুয়েশন থেকে f অফ 1 বের করব, x এর জায়গায় 1 বসাবো, তাহলে কি পাওয়া যাচ্ছে, a প্লাস b প্লাস c, f অফ 0 কি পাওয়া যাচ্ছে, c প্লাস 1, দেখো c c কেটে গেল, a প্লাস b ইকুয়াল টু 1 একটা এক্সপ্রেশন আমরা পেলাম, a প্লাস b ইকুয়াল টু 1। এরপর ধরো পুট x ইকুয়াল টু -1 এই ইকুয়েশনটায়, তাহলে কত পাচ্ছি, f অফ 0 f অফ -1 -1 প্লাস 1, এটা কেটে গেল, f অফ 0 ইকুয়াল টু f অফ -1, f অফ 0 তাহলে কত হবে, fx যদি x ইকুয়াল টু 0 বসাই c, আর মাইনাস f অফ -1 কত হবে, a মাইনাস b প্লাস c, c c কেটে গেল, তাহলে a মাইনাস b ইকুয়াল টু 0, অর্থাৎ a ইকুয়াল টু b পেলাম,
তাহলে 1 থেকে আমরা কি বলতে পারবো, ফ্রম 1 a ইকুয়াল টু b ইকুয়াল টু হাফ। তাহলে a আর b দুটোর ভ্যালুই হাফ, তাহলে b উত্তর। দেখো এফএক্স একটা ফাংশন দিয়েছে এইটার সংজ্ঞা ডোমেন। এবার আমরা ধরো প্রথমটাকে gx ধরে নিলাম, পরেরটাকে hx ধরে নিলাম। এবার আমরা যদি gx আর hx এর ডোমেন বের করে তাদের ইন্টারসেকশনটাই বের করি, তাহলেই আমরা পেয়ে যাব f এর ডোমেন কোনটা। অলরেডি এরমভাবে তোমরা ওই দুটো ফাংশনের যোগফলটা ডিফাইন করেছো যে কোন ডোমেন থেকে আর এ যাবে, এটাও সেটারই একটা অ্যাপ্লিকেশন। তাহলে gx ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান ধরলাম আর hx ইকুয়াল টু 4 - x ধরলাম। এবার gx এর ডোমেন কোনটা হবে, x প্লাস ওয়ান গ্রেটার দেন ইকুয়াল 0, x গ্রেটার দেন ইকুয়াল -1। তাহলে ডোমেন অফ জি কত, কোনখানটা হচ্ছে -1 থেকে বড়, এইটা। এবার hx এর জন্য 4 - xটা 0 থেকে বড় বা সমান হতে হবে, অর্থাৎ 4 গ্রেটার দেন মানে x 4 থেকে ছোট হতে হবে। তাহলে x বিলংস টু -ইনফিনিটি থেকে 4। এবার এই ডোমেন এফ, এটাই তো ডোমেন জি, এটাই ডোমেন এইচ। ডোমেন জি আর ডোমেন এইচ এর মধ্যে কোনটা ইন্টারসেকশন হবে, সেটাই ডোমেন অফ এফ হবে। দেখো -1 থেকে 4 দুদিকেই ক্লোজ ইন্টারভ্যাল, এটা দুজনের মধ্যেই কমন, অর্থাৎ দুটো ডোমেনের ইন্টারসেকশন, এটাই আমাদের উত্তর হবে। তাহলে সি উত্তর। এরপরে দিয়েছে এফ এক্স ইকুয়াল টু লগ এক্স কিউব বেস এক্স স্কোয়ার, তাহলে এফ এক্স এর ভ্যালু কি হবে। এটা জাস্ট লগেরই অঙ্ক, লগের এক্সপ্রেশনটাকে আমরা সিম্পলিফাই করব। এটা দিয়েছে, এটা মানেই লগ এক্স কিউব লগ এক্স স্কোয়ার, এটাকে আমরা কি লিখতে পারি 3 log x আর 2 log x, এটা মানে 3/2। খুব সোজা অঙ্ক, উত্তরে বেসিক লগের প্রপার্টি ইউজ করি অঙ্কটা সলভ হয়ে গেল, ফাংশনের অঙ্কই নয় এটা। এই অঙ্কটা তোমরা বাড়িতে ট্রাই করবে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল। নেক্সট ক্লাসে এই অঙ্কটা দিয়েই আমরা শুরু করব। আর আজকের ক্লাস এই পর্যন্তই রইল। নেক্সট ক্লাসে আমরা কিছু স্পেশাল টাইপ অফ ফাংশন করব আর মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথস অফ ফাংশন করব, যেটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ওইখান থেকে হয়তো তোমরা ম্যাক্সিমাম কমন পেয়ে যাবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।